বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের এই বিশ্বযুদ্ধের প্রস্তুতি রীতিমতো পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোকে একা রেখে ইরান এককভাবেই বিশ্বযুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করতেছে। কিন্তু ইরানের দেখা দেখি এশিয়ার কয়েকটি রাষ্ট্র তারাও বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান, ভারত, ভিয়েতনাম এই রাষ্ট্রগুলো যথাক্রমে বিপুল পরিমাণ সামরিক কারখানা নির্মাণ করেছে এবং নতুন নতুন প্রযুক্তি সংগ্রহ করতেছে। আগে বিভিন্ন রাষ্ট্রগুলো অস্ত্র ক্রয় করত, কিন্তু এখন এশিয়ার অনেক রাষ্ট্রই অস্ত্রের পরিবর্তে তারা প্রযুক্তি ক্রয় করতেছে। যেমনটা করেছে নেদারল্যান্ড অনেক আগে। 1990 সালে নেদারল্যান্ড আমেরিকার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। এরপর ব্রিটেন 1995 সালে আমেরিকার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। এরপর জার্মানি 1981 সালে আমেরিকার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। এবার বুঝেন, প্রযুক্তি সংগ্রহ করে জার্মানি, নেদারল্যান্ড কিংবা ব্রিটেন এই রাষ্ট্রগুলো কোথায় গেছে? সেই পথে হাঁটতেছে ইরান। ইরান চায়নার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করতেছে। ইতিমধ্যে ইরান চায়নার যুদ্ধ বিমান, চায়নার মিসাইল, এমনকি চায়নার যে হাইপারসনিক প্রযুক্তি, এগুলো অনেক আগেই চায়না থেকে ইরান সংগ্রহ করেছে। প্রিয় ভাইরা, সামরিক সক্ষমতা ইরান এক অদ্বিতীয় হতে যাচ্ছে। কারণ ইরান ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে প্রায় 43 ভ্যারিয়েন্টের সমরাস্ত্রের প্রযুক্তি সংগ্রহ করেছে। করা হচ্ছে বিপুল পরিমাণ ভ্যারিয়েন্টের অস্ত্র আগামী কিছুদিনের মধ্যেই ইরান এর তৈরির কার্যক্রম শুরু করবে, যার ফলে ইরানের সামরিক সক্ষমতা 1 থেকে 5-এর মধ্যে উঠে আসবে বলে মনে করেন অনেকে। অনেক বিশ্লেষক এটা মনে করছে, ইরান যে প্রযুক্তিগুলি সংগ্রহ করেছে এবং যে প্রযুক্তিগুলোর কারণে চায়না বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর রাষ্ট্র, রাশিয়া বিশ্বের দ্বিতীয়, আমেরিকা 1 নম্বরে রয়েছে, সেই সমস্ত প্রযুক্তি এখন ইরানের হাতে। আমেরিকা বাদে বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছ থেকে ইরান কোনো না কোনোভাবে প্রযুক্তি ক্রয় করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, ইরান জার্মানির কাছ থেকেও প্রযুক্তি সংগ্রহ করেছে, তবে সেটা একেবারে গোপন রাখা হয়েছে। এর বিনিময়ে ইরান জার্মানিকে বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করেছে। প্রিয় ভাইরা, জার্মানির প্রযুক্তি নেওয়া মানে ইরান আমেরিকার প্রযুক্তি সংগ্রহ করা। বিশ্লেষকরা মনে করতেছে, ইউরোপের অনেক রাষ্ট্রই জ্বালানি সংকট নিরসনের জন্য তারা প্রযুক্তি বিক্রি করতেছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নেদারল্যান্ড রয়েছে, জার্মানি রয়েছে, এর মধ্যে ফিনল্যান্ড রয়েছে, সুইডেন রয়েছে। এই রাষ্ট্রগুলোর ব্যাপক জ্বালানি সংকট যাচ্ছে। সবচেয়ে বড় বিপদ হচ্ছে পোল্যান্ডের জন্য। পোল্যান্ডের জ্বালানি পৌঁছানোটা বেশ কঠিন। পোল্যান্ডের এক পাশে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন রয়েছে, যার ফলে জ্বালানি সংকটে তীব্র আকার ধারণ করছে। কিন্তু বর্তমানে পোল্যান্ডের জ্বালানি সংকট নেই বললেই চলে। ধারণা করা হচ্ছে পোল্যান্ড কোনো না কোনো রাষ্ট্রের কাছে প্রযুক্তি বিক্রি করে এর বিনিময়ে পোল্যান্ড তারা তাদের জ্বালানি সংকট নিরসন করেছে। প্রিয় ভাইয়েরা, তবে ধারণা করা হচ্ছে সেই রাষ্ট্রটি হচ্ছে ইরান। কারণ সামরিক প্রযুক্তির জন্য ইরান রীতিমতো মরিয়া, আর জ্বালানি পাওয়ার জন্য ইউরোপ একেবারে মরিয়া। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সকল প্রযুক্তি, সকল প্রস্তুতি আঞ্জাম দিচ্ছে ইরান। ইরানের এই এগিয়ে যাওয়া প্রযুক্তি সংগ্রহ করা, একই সাথে সামরিক ক্ষেত্রে ইরান যে দুর্দান্ত পারফরমেন্স করতেছে, সেটা আমেরিকা, ব্রিটেন কিংবা অন্যান্য রাষ্ট্রগুলিকে রীতিমতো ভাবিয়ে তুলতেছে যে ইরান কি করে এত দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রায় 109টি অস্ত্র তৈরির কারখানায় বিপুল পরিমাণ অস্ত্র নির্মাণের কাজ চলমান রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের ওয়েবসাইটে এটা বলা হচ্ছে, ইরানের আপকামিং বিপুল পরিমাণ অস্ত্র আগামী কিছুদিনের মধ্যেই ইরানের বহরে যুক্ত হবে। আপকামিং কিছুদিনের মধ্যেই আমাদের বাংলাদেশ চাইলে ইরান থেকে এই শিক্ষাটা নিতে পারে। দেখেন, ভারত এখানে বাধা দিবে, ভারতের বাধা আসবে, ভারতের নিষেধাজ্ঞা আসবে, আমেরিকাকে দিয়ে নানা প্রকার নিষেধাজ্ঞার ভয় দেখাবে। এগুলোকে যদি আপনি ভয় পান, ভারত বাংলাদেশকে দমিয়ে রাখে মুক্তিযুদ্ধের বন্ধু। আপনি দেখবেন আওয়ামী লীগ যারা করে তাদের ম্যাক্সিমামই ভারতকে বেশি তোষামত করে। মুক্তিযুদ্ধের কারণে না, ভারত আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় নিয়ে আসে। এটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, যে ভারত তাদেরকে সমর্থন দিচ্ছে। বিনিময় ভারত আওয়ামী লীগের কাছ থেকে সামরিক ক্ষেত্রে বাংলাদেশকে যোজন পিছিয়ে দেওয়া, এটা চায় ভারত। প্রিয় ভাইয়েরা, তা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। জনগণ নির্ধারণ করবে তাদের গভর্নমেন্ট কারা হবে। আমরা কোনো অবস্থায় ভারতের রাজত্ব চাই না। আমরা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সমরাস্ত্র তৈরি করতে চাই। আমরা চাই ইরানের মতো প্রযুক্তি সংগ্রহ করে বাংলাদেশ নিজস্ব গতির মাধ্যমে দুর্দান্ত এক পারফরমেন্স তৈরি করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।